বোলপুরে স্টেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাম বালক মাহাতোকে বোলপুর চৌরাস্তায় বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অভিযোগ, বোলপুরের রেল ময়দানে যে মাঠ রয়েছে, রেলের সেই মাঠে এবারে রথের মেলা বসতে দেওয়া হবে না বলে জানানো হয়েছিল। আর তা নিয়ে কথা বলতে গেলেই ঘটে বিপত্তি। ওই মাঠের মধ্যে একটা দুর্গা মন্দির রয়েছে, সেই মন্দির কমিটির লোকজন এবং বেশ কিছু হকার তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাকে শিয়ান মহকুমা প্রাথমিক চিকিৎসার পর বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইঞ্জিনিয়ারের অভিযোগ, পুলিশ সেখানে দাঁড়িয়েছিল যখন তাকে মারধর করা হচ্ছিল, কিছু করেনি। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে রাজ্য পুলিশের সঙ্গে এক প্রকার বচসা হয় ডেপুটি ইঞ্জিনিয়ারের। যদিও যাদের দিকে অভিযোগ তারা এখন কিছু বলতে চাইছে না। क्यों पीटा आपको? मुझे नहीं मालूम। मैं ऑफिस बंद करके ऑफिस से जा रहा था। चौकी क्यों बैठा के ले जाइएगा? जब पैदल ले जा रहा था तो उस समय आप गाड़ी में क्यों नहीं बैठाए? मुझे इस बात से तकलीफ है। अभी आप जो है सहानुभूति सिंपैथी दिखा रहे हैं। जब इतनी मॉब डिले जा रहे थे और हमसे वो सब बेची आई ना रे भाई, पहचान रहे हैं कि नहीं पहचान रहे? वो तो आप लोग भी पहचान रहे हैं, वहाँ पर सब खड़े होकर देख रहे हैं। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই বিষয়ে জানিয়েছেন যে কোনো রেলের কর্মীর ওপর এইভাবে হামলা করা উচিত নয়। তার নেতৃত্বে সেখানে যারা বেআইনিভাবে রয়েছেন তাদের উচ্ছেদ করা হচ্ছিল। এই সময় তার ওপর আক্রমণ করা হয়েছে, তিনি আহত হয়েছেন। এই ঘটনায় রেলের তরফ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আক্রান্ত রেল আধিকারিক রাম বালক মাহাতো কি বলছেন আসুন শোনাই। मुझे जितने भी वहाँ पर चौक पे आदमी लोग हैं वो मुझे पकड़ कर पीट दिया है। आदमी को वो जो जितने भी दुकानदार जो है लगाते हैं वहाँ पे, जो दुकान अभी रेल मैदान में लगा रहा है, जो रेल कमेटी मंदिर का जो आदमी लोग है, फिर वो सब जितना भी आपका जो दुकान हटाया गया है रेलवे जुरिस्डिक्शन से, वो सभी आदमी थे जो मुझे मार रहे थे। कौन घटे घटना? अब टाइम मुझे थोड़ी मालूम है। मेरा तो मोबाइल भी वहाँ, एक मोबाइल भी वो लोग जो छीन लिया है, चश्मा छीन लिया है, पैसा छीन लिया है, सभी चीज़ मेरा उस मोबाइल में सब डेटा है, सब कुछ छीन लिया गया है। अभी कौन पोस्टे आছেন? असिस्टेंट इंजीनियर हूँ मैं किसी असिस्टेंट इंजीनियर का ये हाल है सरकारी नौकर का, तो अदर और ऑफिसर का ये हाल है, तो अदर नीचे वाले का क्या हाल होगा बंगाल में? पुलिस किसी को पहचानते हैं? हाँ, उसमें आप किसी को पहचानते हैं? पहचानते क्या? सभी को पहचानते। किसी का नाम हम कैसे बताएंगे? हम क्या सबका नाम जानने गए क्या? चेहरा सामने आएगा सबको पहचान लूंगा। এখন কি চাইছেন আপনি? मुझे इंसाफ चाहिए, मुझे इंसाफ चाहिए। मैं क्यों बैठा के ले जाइएगा? जब पैदल ले जा रहा था तो उस समय आप गाड़ी में क्यों नहीं बैठाए? मुझे इस बात से तकलीफ है। अभी आप जो है सहानुभूति सिंपैथी दिखा रहे हैं। जब इतनी मॉब डिले जा रहे थे और हमसे वो सब बेची आई ना रे भाई, पहचान रहे हैं कि नहीं पहचान रहे? वो तो आप लोग भी पहचान रहे हैं, वहाँ पर सब खड़े होकर देख रहे हैं। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। রথের মেলাকে বসানোকে কেন্দ্র করে রেল আধিকারিকের সাথে বচসা, আর বচসার জেরে রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাম বালক মাহাতোকে বেধড়ক মারধর করলো, এমনই অভিযোগ তুলছে বোলপুর রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। রীতিমতো তাকে মারধর করে একেবারে রক্তাক্ত অবস্থায় করা হয় এবং উনি কিন্তু রীতিমতোই বোলপুরে যে চৌমাথা মোড় রয়েছে, চৌরাস্তা মোড়, সেইখানেই তাকে ফেলে একেবারে প্রহর দেওয়া হয়। তারপরে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তারপরে কিন্তু রীতিমতোই বেশ শোরগোল ওঠে এবং পূর্ব রেলওয়ে তরফ থেকে জনসংযোগ আধিকারিক তিনিও জানাচ্ছেন এই বিষয়টি তিনি কিন্তু নজর রাখবেন এবং যারা যেভাবে বোলপুরের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে যার ওপর প্রহর হয়েছে, যেভাবে মারধরের ঘটনা উঠে আসছে, তাকে কিন্তু রেল কর্তৃপক্ষ সহায়তা করবে। এমনকি এই ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আইনি পদক্ষেপ নেবে রেলওয়ে তরফ থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। রীতিমতো বোলপুর থানায় পাল্টা ওনার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। রীতিমতো দেখা যাচ্ছে যে রথের মেলা বসানোকে কেন্দ্র করে মারধর রেলের আধিকারিককে। বোলপুর রেল স্টেশন লাগোয়া রেল ময়দান বলে একটি জায়গা রয়েছে,
প্রতি বছর চিরাচরিত প্রথা অনুযায়ী এখানে একটি রথের মেলা হয়, আর এই রথের মেলাতেই একটি নাগরদোল্লাকে বসানোকে কেন্দ্র করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাম বালক মাহাতোর সাথে বচসা হয় আগত ব্যবসায়ীদের, এবং এই ব্যবসায়ীরাই তাকে কিন্তু বেধড়ক মারধর করে, এমনটাই অভিযোগ কানছে কিন্তু বোলপুরের রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাম বালক মাহাতো। রীতিমতো এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, রীতিমতো এখনও পর্যন্ত তিনি কিন্তু এই মুহূর্তে বোলপুর রেলে তত্ত্বাবধানে কিন্তু চিকিৎসাধীন রয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। আর এই ঘটনা নিয়েই কিন্তু একদম যে ভীষণ তীব্র তৎপরতা রেল এবং পুলিশ সকলেই কিন্তু একদম সঠিক সম্পূর্ণ তদন্তেই কিন্তু নেমে এসেছে। जब पैदल ले जा रहा था तो उस समय आप गाड़ी में क्यों नहीं बैठाए हमको? मुझे इस बात से तकलीफ है। अभी आप जो है सहानुभूति सिंपैथी दिखा रहे हैं। जब इतनी मॉब ले जा रहे थे और हमसे वो सब बेची आई ना रे भाई तू पहचान रहे कि नहीं पहचान रहे, वो तो आप लोग भी पहचान रहे, वहाँ पर सब खड़े होकर देख रहे थे। वहाँ पर रोक कर पुलिस मॉब को रोक लेती है। सर बैठेंगे क्यों बैठेंगे हम? अरे हम लेके आए नहीं, हम लेके आए, आपका काम खत्म हो गया, आपका काम खत्म हो गया, आप जाइए अपना ड्यूटी कीजिए जहाँ जाना। सर क्या हुआ था? अब कितना बार मैं बताऊं क्या हुआ? मुझे जो है मॉब ने पीटा है, बगल से पुलिस जा रही है, लेकिन इसका कोई इनएक्टिव, एकदम इनएक्टिव है यहाँ की पुलिस। क्यों पीटा आपको? मुझे नहीं मालूम, मैं ऑफिस बंद करके ऑफिस से जा रहा था, चौक पे जो है वहाँ पर जो है कौन चौक है वो कौन सा चौक है जी? चित्रा मोड़ पे जो है सभी जो है ये किन लोगों ने मारा? कोई को पहचान किसी को पहचानते? हेलो सर, सब अभी हॉस्पिटल में हूँ सर, हॉस्पिटल से रेफर कर दिया सर। आप এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বোলপুর স্টেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রামবালক মাহাতোকে বোলপুর চৌরাস্তায় বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অভিযোগ, বোলপুরে রেল ময়দানে যে মাঠ রয়েছে, রেলের সেই মাঠে এবারে রথের মেলা বসতে দেওয়া হবে না বলে জানানো হয়েছিল, আর তা নিয়ে কথা বলতে গেলেই ঘটে বিপত্তি। ওই মাঠের মধ্যে একটা দুর্গা মন্দির রয়েছে, সেই মন্দির কমিটির লোকজন এবং বেশ কিছু হকার তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পক্ষে তাকে শিয়ার মহকুমা প্রাথমিক চিকিৎসার পরে সেখানে মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, এবং ইঞ্জিনিয়ারের অভিযোগ পুলিশ দাঁড়িয়েছিল, যখন তাকে মারধর করা হচ্ছিল পুলিশ কিছুই করেনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।